নবীজি মদিনার পুরা জীবন 10টা বছর, সারা জীবন রমজানের শেষ 10 দিন মসজিদে নববীতে ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফ করেছেন, সংসারের সাথে কোনো সম্পর্ক তিনি রাখেননি, যাতে করে শেষ 10 দিনের বেজোড় রাত সংসারের সাথে লেগে থাকলে, জড়িত থাকলে কিছুটা ডিস্টার্ব হতে পারে। এই জন্য আলাদা হয়ে যেতেন, ইতিকাফে চলে যেতেন এবং জীবনের শেষ রমাদানে নবীজি পুরা রমজান মাস, পুরা মাস ইতিকাফ করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও সেইভাবে তৌফিক দান করুন। ইতিকাফ সুন্নতে গায়ের মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে গায়ের মুআক্কাদা, মুআক্কাদা না তাহলে তো করাই লাগতো। গায়ের মুআক্কাদা করা ভালো, ছেড়ে দেওয়া খুব খারাপ। কি করা ভালো, ছেড়ে দেওয়া খুবই খারাপ। তাহলে করা দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ আরো সুযোগ দিয়েছেন। আপনার মহল্লার মধ্যে যদি 1-2 জন ইতিকাফ করে, পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে আল্লাহ এটা কবুল করে নেবেন এবং পুরা মহল্লাবাসীকে এটা সওয়াব দান করবেন। আর যদি পুরা মহল্লায় একজনও না করে, তাইলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। আমি কি বুঝাতে পেরেছি? যার জন্য আপনার যে এলাকা, যেটাকে আমরা ওয়ার্ড বলি আর কি, ওয়ার্ড বর্তমানে পাশ্চাত্য দুনিয়ায় বলে কমিউনিটি। আপনি নিজে পারেন ভালো, নিজে না পারেন সমাজ থেকে একজন বেছে নেবেন। যে লোকটা বেছে নেবেন, এই লোকটা যতটুকুন সম্ভব, যতদূর বেশি ইসলামের কাজে অগ্রসরমান, কি নামাজি, রোজাদার, দিনদার, সমজদার, এলেমদার হইলে আরো ভালো, এমন একটা লোককে বাছনি করবেন। করে আপনারা বলবেন যে ভাই আমি তো পারলাম না, আপনি শেষের এই 10 দিনে ইতিকাফ করুন। আপনার এই 10 দিনের খাওয়া, ইফতার যা দরকার আমি দেব, অথবা আমরা মহল্লাবাসীরা, তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ এটার কোনো খোঁজ খবর না নেন, একজনে ইতিকাফ করে না, সবাই গুনাহগার হবে। এদিকে কি আমরা খেয়াল করি? না, খুব কম। তাহলে মশলা জেনে রাখা ভালো, এখনো সময় আছে। যদি আপনি ইচ্ছা করেন, আজকে মাহফিল থেকে গিয়ে সন্ধ্যার পরে একজন লোক ঠিক করেন না যে আপনি আজকে সেহেরি থেকে মসজিদে আল্লাহর মেহমান, আমাদের মহল্লার পক্ষ থেকে, কি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আপনি আল্লাহর মেহমান। আল্লাহ খুশি হয়ে নেকি লেখা শুরু করে দেবে। কোন মসজিদ, একটা মসজিদও যেন ইতিকাফ থেকে খালি না যায়। আবার আজকাল কিছু মানুষ তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল বুঝেন, ইতিকাফ করার জন্যে কাকরাইল মসজিদে যায়, কেউ ইতিকাফ করার জন্যে অমুক দরবার শরীফের মসজিদে যায়, আসেনি বাইতুল মুকাররমে যায়। আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সবগুলা মসজিদ আল্লাহর ঘর। বরং বাইতুল মুকাররমের চাইতে আপনার বাড়ির দরজায় ভাঙ্গাচুরা যেটা আছে, এটার দাম, এটার মর্যাদা অনেক বেশি। বাইতুল মুকাররম এটা তো এখন সরকারি মসজিদ বুঝেন, কত ভালো ভালো আলেম আছে, আবেদ আছে, আওলাদের রাসূল আছে, কিন্তু বাইতুল মুকাররমের খতিব কে? ওই ম্যানসেরু মিয়া, যে হুজুর সাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে জাতির জননী উপাধি দিয়েছে। প্রধানমন্ত্রী তো তারে কিছু দেওয়ান লাগে নাকি?
বেতন কত আমি সঠিকভাবে জানি না, তবে যা লাগে যত লাগে। কিন্তু আওলাদের রাসূল হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, তিনি আন্দরকিল্লা চট্টগ্রাম শাহী মসজিদের খতিব। এমন এক সময় তিনি নিয়োগ পেয়েছেন, যে সময় মেন্সের রুমে এত প্রভাব ছিল না, ঠেলা ছিল না, সেই সময় তিনি নিয়োগ পেয়েছেন, এই জন্য এখনো আসেন। বাইতুল মুকাররমের খতিব, তার গাড়ি ভাড়া আসা যাওয়া এগুলা সব বাদ দিয়ে তার 1 মাসের সম্মানই 1 লক্ষ টাকার বেশি। আর আন্দরকিল্লা শাহী মসজিদ, এটার গুরুত্ব কিন্তু বাইতুল মুকাররমের চেয়ে 1000 লক্ষ গুণ বেশি। এই মসজিদটা শুরু থেকেই এই মসজিদের খতিব কিন্তু আওলাদের রাসূল। আন্দরকিল্লা শাহী মসজিদের শুরু থেকেই এই মসজিদের খতিব কিন্তু রাসূলের আওলাদ। আমি যে দূর জেনেছি, তার বর্তমান খতিবের সম্মানী মাত্র 30,000। আরে আমিও তো একখানে জুমা পড়াইতে গেলে আমার 30,000-এর কম দেয় না। আমি কদম আলী, আমি তো একবারে গনার বাইরে। একটা জুমা 30,000-এর কম দেয় না, 25, 30, 40 এরকম দেয়। এখন এই লোকটার দোষ একটা, 30,000 কেন? যদি মেন্সের রুমে হইতেন তাহলে 1 লাখ টাকার বেশি হইতো, ঠিক কিনা বলেন? কয়েকবার তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন। আমার ছাত্র জীবনের শিষ্য, বর্তমান আওলাদের রাসূল হাজরগঞ্জের সৈয়দ শাহ হুজুর আমার সাংগঠনিক ছাত্র। আমি যখন কামেলে পড়ি তখন এই সৈয়দ শাহ হুজুর হাফতমে পড়ে, হাফতমে 4র্থ শ্রেণীতে। আমি কামেলে, তিনি 4র্থ শ্রেণীতে। অনেক জুনিয়র। এইসব হুজুরদের তো কাজ হইল রুমাল বড় দিয়ে খানকার মধ্যে বসে থাকা, চোখ বন্ধ করে তসবিহ একটা হাতে নিয়ে, টাকা আসে জায়নামাজের তলে, টাকা আসে জায়নামাজের তলে, টাকা আসে জায়নামাজের তলে, এইভাবে ভরে। দেখছেন কিনা জানি না। এক বসার পরে এগুলা যখন একটা করে কাউন্ট করা হয়, হাজার টাকা এক বসায়। কি এইভাবেই চলে সাধারণত। কিন্তু বর্তমান আওলাদের রাসূল তিনি খানকার রুমাল দিয়ে বসে থাকেন না, ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দায়িত্ব পালন করতেছেন, ফিল্ড ওয়ার্ক করে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এরপর আবার হক কথা কয়, এটা আরেক দোষ। হক কথা বলে, এটা আরেক দোষ। আর বাইতুল মুকাররমের খতিবকে যা বলতে বলে, পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? কিন্তু ভাই, আমার কি এই যে রামগঞ্জ মডেল মসজিদ হচ্ছে, এখানে খতিব হিসাবে কোনোদিন দেবে? কথা কয় না ভাই। এই প্রস্তাব জিগে দিব যে লুতুরে দেন, কইগারে আগে কতল কর, আমি তো পরে, ঠিক কিনা বলেন? A to Z Bangla. Follow the rules of Islam.